নমস্কার বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এই যে আমার বিবান রয়েছে, বিবান এখানে আমার সাথে রয়েছে। ও মুখ টুক ধুয়ে চলে এসেছে, ব্রেকফাস্ট করবে। খিদে পেয়ে গেছে, খাবে তো বিবান? খিদে পেয়েছে? মাছে কি বানিয়েছি বলো তো ব্রেকফাস্টে? পাস্তা বানিয়েছি। তুমি ভালো খাও তো পাস্তা? পাস্তা বানিয়েছি। আর যা গরম, এত রোদ উঠেছে, মানে বাইরে কি বলবো, বেলা হলেই তো লু বইছে, বাইরে বেরোনো যাচ্ছে না, এত গরম। এই পড়াও আছে ওর, গরমের মধ্যে পড়াতেও নিয়ে যেতে পারছি না, এত গরম পড়েছে যে ওর মানে ঘামাচি উঠে গেছে, র্যাশ বেরিয়ে গেছে গায়ে, তাই না? সাবধানে যেতে হবে, আবার কালকে পড়া আছে, পড়াগুলো করে নেবে। হ্যাঁ, ব্রেকফাস্ট খেয়ে, ঠিক আছে? চলো তাহলে ব্রেকফাস্ট কী করেছি চলো, মা তোমাদের পাস্তা বানিয়েছি, চলো দিচ্ছি, খেতে দিই, ওর খিদে পেয়ে গেছে। এখানে যে পাস্তা বানিয়েছি, প্লেট নিয়ে আসো বিমান। এই যে পাস্তা বানিয়েছে, বিমান এই পাস্তাটাই খেতে ভালোবাসে, বেশি সস দিলে খেতে চায় না, তাই হালকা করে করেছি আমি। দাও, প্লেট দাও। আমার খুব পাস্তা ভালো লাগে। ভালো লাগে খেতে? এই সস দিয়ে পাস্তা, সেটা ভালো আর লাগে। একটু সস নেবে নাকি? হ্যাঁ, একটু সস নেবে। ওই যেখানে সসটা রাখা রয়েছে, দাঁড়াও মা দিচ্ছি। দেখো এইটুকু তো হবে তো? আর একটু লাগবে। আর একটু খাবে? হ্যাঁ। পুরোটা খেয়ে নেবে কিন্তু, হ্যাঁ? হ্যাঁ। আলু দিয়েছি মা। ব্যাস 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 ব্যাস। হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। ধরো, এখানে বসো। সসটা দাও। এই যে সসটা দিচ্ছি, দেখো। ব্যাস, খেয়ে নাও, খেয়ে পড়তে বসে যাবে। হ্যাঁ বিভান, হোম টাস্কগুলো করে নাও। ভালো হয়েছে? আমার গায়ে র্যাশ বেরিয়ে গেছে কেন? গরমে, গরম দেখেছো না খুব পড়েছে, এই জন্যই তো র্যাশ বেরিয়ে গেছে। কবে বৃষ্টি হবে? বৃষ্টি কি জানি, বুঝতে পারছি না তো কবে বৃষ্টি হবে। কবে থেকে বৃষ্টি হচ্ছে না, তাই না? বৃষ্টি হলে সব ঘামাচিগুলো মরে যেত, বলো। আর গরম পড়লেই 14 বার এরকম হচ্ছে। এরম হচ্ছে গরমে? হ্যাঁ। আমিও পাস্তা নিয়ে নিলাম, আমিও খেয়ে নিই। মাও খাচ্ছে। হুম। পাস্তাটা খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে না বিমান? কোথা থেকে কিনেছো? দারুণ লাগে খেতে, ভালো লাগে খেতে, খাও। না, দাও। জল খাবে? টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে আমি এঁচড় রান্না করব, বাড়ির গাছের আমাকে একজন এঁচড় দিয়েছে, আজকে এঁচড় চিংড়ি করব। এঁচড়টা আমি আজকে কাটবো এখন আমি, এঁচড়টা। আর ওদিকে বিমান পড়াশোনা করতে চলে গেছে। এই যে এঁচড়টা একদম গাছ থেকে কেটে দিয়েছে, আঠা পড়বে বলে এখানে প্লাস্টিক বেঁধে দিয়েছে গোড়াতে। এঁচড়টা দেখে মনে হচ্ছে ভালোই হবে। এঁচড়টা আমি এখন কাটতে বসবো। এঁচড়টা আমি কাটতে বসে গেছি। এঁচড় কাটতে আমি অত ভালো পারি না, তাও চেষ্টা করছি কতটা কীরকম কাটতে পারি। এঁচড় কাটা খুব কষ্ট, দোকান থেকেই আমাদের বেশিরভাগ কেটে আনে। আজকে বাড়িতে একজন বাড়ি থেকে দিয়েছে বলে আজকে আমাকে বাড়িতেই কাটতে হচ্ছে। এই কাটতে বসে গেছি বটি টটি নিয়ে। কেটে দেখি কীরকম হবে। মনে হচ্ছে বীজ হতে পারে, বীজ হলে খেতে ভালো লাগে এঁচড়।
কচি এঁচড় একরকম খেতে, বীজ হলে আরেক রকম লাগে খেতে। এই যে হালকা হালকা বীজ হয়েছে, এই যে কষ বেরোচ্ছে। কি কষটা মোছার জন্য একটা কাগজ নিয়েছি। কি কষ, ভেতরটা একদম পুরো সাদা। এই সাদা এঁচড়গুলো খেতে খুব ভালো লাগে। দোকানে খুব সুন্দর কাটে, এরকম জল নেয় সসপ্যানে। আমি জল নিয়েছি দোকানের মতো করে, কষটা চলে যায় তাহলে। যে এঁচড় এবার পিস পিস করে নেব। এঁচড়টা ভালোই হবে। একটু ছোট ছোট করেই আমি করবো, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে এরকম করে নিয়েছি পিস। এঁচড়টা খুব ভালোই হয়েছে। ভেবেছিলাম কিরম হবে না হবে ভেতরটা। আর কদিন গেলে আরও বড় হয়ে যাবে এঁচড়গুলো, আরও বীজগুলো বড় হয়ে যেত। এটা একদম ঠিকঠাকই আছে। সব এঁচড়গুলো আমার কাটা হয়ে গেছে। এই যে জলে দিয়ে রেখেছি এঁচড়গুলো। এবার আলু কেটে নেব। আলু দেব, যে এরকম বড় বড় করে আলু দিলাম। সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। বিমান কি করো? চানাচুর খাচ্ছ? স্নান করেছ? ট্রেন থেকে এনেছি এটা। কি এনেছো? এই চানাচুরটা। ট্রেনের থেকে না, এটা দোকান থেকে এনেছে, মুদি দোকান থেকে। বাবা বাজারে গেছিল, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে এঁচড় দিয়ে করার জন্য। চিংড়ি মাছটা এই যে আমি এখন কাটবো। চিংড়ি মাছটা একদম টাটকা, ছোট ছোট সাইজের খুব সুন্দর চিংড়ি মাছটা এনেছে। চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখে দিয়েছি এঁচড়ের জন্য। আর পুঁই শাক করবো আমি আজকে এঁচড়ের সাথে। এই যে পুঁই শাক টুই শাক কেটে রেখেছি। পুঁই শাক, এখানে কুমড়ো, আলু, সব সবজি তলায় রয়েছে। পেঁপে দিয়েছি। চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলে নুন হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলে আমি জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা আর দারচিনি দেব, ছোট এলাচ, লবঙ্গ। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো।
হলুদ দেব, আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে রেখেছি এখানে মিক্সি বাটিতে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে বাটা আছে, পুরো বাটাটাই দিয়ে দেবো আমি। না না, নারকেল বাটা দিয়ে কি করে, এসব করে না। টমেটো কুচিটাও দিয়ে দেবো। নুন হলুদ দেবো, তখন আলু ভাজার সময় অল্প দিয়েছিলাম। কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা ধোয়া একটু জল দিয়ে দেবো, মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখানে এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম এঁচড়টা, ভালো সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলাটা আমার কষে গেছে, এবার এঁচড়টা দিয়ে দেবো। এঁচড়টা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো আমি। ভালো করে ঝোলটা ফুটলে তারপর চিংড়ি মাছগুলো দেবো। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে। আমার এঁচড় দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুঁই শাক বসাবো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেব। এখানে যে পুঁই শাকটা আমি ধুয়ে রেখেছি, পুঁই শাকটা দিয়ে দেবো।
পুঁই শাকের মধ্যে আমি নুন দেব, হলুদ দেব, ভালো করে নেড়ে দেব, নেড়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো করে মজে যাবে। কি করছিস? হ্যাঁ, দুষ্টু। দুষ্টুমি করছিস কেন? জল খা, টেবিল থেকে নেমে খা। এই থেকে দুষ্টুমি করছিস? হ্যাঁ, লেখাগুলো হয়েছে কমপ্লিট? মজে গেছে পুরো, আর একটু সেদ্ধ হলে মাখা মাখা করে করব। দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আলু কুমড়ো পুরো সেদ্ধ হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়েছে। আর একটু ঢেকে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আলু কুমড়ো পুঁই শাক পুরো সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে তরকারিটা আমার। নামানোর আগে একটু চিনি দেবো, আর কেটে রাখা ধনেপাতা দেবো একটু। আমার আলু কুমড়ো পেঁপে দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার সব রান্না বান্না হয়ে গেল। স্নান করতে যাব, মাথায় একটু তেল দিলাম আমি, নারকেল তেল দিয়ে এবার মাথায় দিলে একটু মাথাটা ঠান্ডা থাকবে। মাথা পুরো শুকিয়ে গেছে একদম, কালকে শ্যাম্পু করেছিলাম, কালকে আর চুলে তেল দেওয়া হয়নি। এবার স্নান করে তা পুজো দিয়ে বিভানকে খেতে দেবো। বিভানের স্নান হয়ে গেছে, ও আগেই করে ফেলেছে। আর বাইরে খুব রোদ, বাইরে এত মানে রোদ যাওয়া যাচ্ছে না, তাপ পুরো। এই যে কি রোদ উঠেছে বাইরে, এদিকটাও খুব রোদ। তাই একটু এদিকটা গাছপালা আছে বলে একটু ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে একটু মোটামুটি দুপুরবেলার দিকে। দিকটা রাস্তা, সামনে মাঠ বড়। আমার স্নান হয়ে গেল, এবার খেতে দেবো সবাইকে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। বিভান, চলো বিভান খাবে, চলো 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 চলো। কি করছো তুমি? চশমা পরবে এখন? কোথায় যাবে চশমা পরে? চোখ ব্যথা করছে।
তো ব্যথা করলে এই চশমা পরে? দুষ্টুমি করবে তো ব্যথা করবে না তো কি করো তোমার? বাহ, দারুণ লাগছে তো চশমা পরে। দেখি চশমাটা পরো। চোখটা ব্যথা করছে তাই পড়েছি। পুরো তরকারিটা খাবে? চলো। একটা যে কোনো করে হয়ে যায়। এসব চিংড়িটা কিরকম হলো? দারুণ ভালো হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে। কিরকম হয়েছে? বলো। দারুণ। দারুণ? আচ্ছা। বীজ। ওটা খেয়ে নে, খেয়ে নে, এলাচ, এলাচ খেয়ে নে। ও, এলাচ, এলাচ। খাও। এটা দিন। ভালো। না, না, ওটা খেয়ে না। আমি এলাচ খাই না, ফেলে দিই। এটা একদম ধরে গেছে। খুব সুন্দর। গাছের না, গাছের না, টাটকা। এর ইটাই আলাদা। এর চালানি জিনিসটি আলাদা আর এই বাড়িটি আলাদা, ঠিক না? কত সুন্দর না? ভালো আছে। আমি কাকিমার আর বাড়ির থেকে একটা এসে দেন। দারুণ। বীজও হয়নি, আবার না। কচিও না, কচিও না, মিডিয়াম। মিডিয়াম টাইপ। মিডিয়াম। মানে মুখে দিলে এখন গলে গলে চলে যাচ্ছে। যাচ্ছে। দারুণ। এত সুন্দর হয় না। আর বাজারটা অন্যরকম থাকে। হুম। আঁশ থাকে আর একটা কিরকম জানি। এটা কোনো পর্দা ফর্দা হয়নি। ওটা সঙ্গে সঙ্গে পেটে দিল। আমি পারা। নিচু গাছ ছিল। তাও লম্বা আছে। যতটা আমি হাত পেয়েছি হুম। ওখান থেকে অনেক হয়েছে, অনেক কিছু হয়েছে। ডালে কোপ দিয়ে ফেলেছি। আর নিচে একটু ছোটো ছিল, হুম। আবার উপরে এত বড়। এটা তো 1.5 কিলো হবে, 1.5-2 কিলো হবে। প্রায় 2 কিলো। আর সবুজ কাঁঠাল যদি হয় না, হুম। এঁচড় ওইটা খেতে ভালো। ভালো। এটা সবুজ ছিল। আর পাকা কাঁঠালের ওটা লাল। হুম। লাল হবে তাহলে কাঁঠাল। হলুদটা বেশি ভালো না। হলুদটা বেশি ভালো। পোক্তা কাটি সেরকম এসে। এটা সব দিকে ভালো। দারুণ হয়েছে। ডাল দাও। ওমা ঝাল লাগছে। না না, না যা। বিমানে ঝাল লেগে গেছে, চিনি খাওয়া শুরু করে দিয়েছে। আর খাস না চিনি, দেখে দাও। ঝাল সেরকম দিইনি তোর। কি টেস্ট হয়েছে। দারুণ টেস্টি। এরকম কোনো এঁচড়েই এত ভালো হয়নি আজকেরটার মতো। দারুণ সুন্দর এঁচড়টা। ভালো হয়েছে। বস, ডাল দিচ্ছি বস। নিয়ে নেব। আমার বাড়ি যাবো। বীজগুলো হয়নি বলো, না, বীজগুলো হয়েছে কচি কচি আছে। একদম কচি। ওমা ডাল দাও।
বৃষ্টির সময় করা হয়েছে। হুম গা ধুচ্ছে বিবান, বিকেলবেলা এত গরম লেগে গেছে যে গা ধোয়া শুরু করে দিয়েছে। এবার পড়তে বসবে, গা ধুয়ে পড়তে বসবি তো ব্যাস, আর ধুতে হবে না, চলে আসো, মা মুছিয়ে দিচ্ছি। মানে গা ধোয়া হয়ে গেল, এবার মাথাটা আশ্রয় দিয়ে পাউডার দিয়ে দিই। গলা উঁচু করো, হাত উঁচু করো, এই হাত উঁচু করো। আমি অনেকটা পাউডার ঢেলে রেখেছি, ঢেলে রেখেছো? আর যদি মাখতে হয় পিঠটা উঁচু, পিঠটা দেখি, বেশি করে ঢেলে রেখেছি। দেখি পিঠটা দেখি। পিঠে ঘামাচে আর হবে না, বুঝছো? গরম হচ্ছে, গরমে লুয়ের মতো হচ্ছে হ্যাঁ, ঘামাচিগুলো। এই তার কদিন পর বৃষ্টি হলে সব ঘামাচি মরে যাবে। দেখি ওঠো, আর গেঞ্জিটা পরি, দাম পরে ফেলো গেঞ্জি। হয়ে গেছে, এবার পড়তে বসে যাও, আর পাউডার মাখতে হবে না, মেখেছো অনেক। আবার কপালে কি করছো? ও বাবা, কপালে কি তোমার ঘামাচি আছে? দেখি মুখটা দেখি উঁচু করো। আমার নিচে পড়েছে। ও পড়ুক, ঝেড়ে ফেলো। হয়ে গেছে, এবার পড়তে বসে যাও, বই নিয়ে আসো। তারপরে এখন বিমান পড়তে বসবে। তাহলে আজকের মতো এখানে আমরা শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই টাটা। গা ধোয়া দেখবে, গা ধোয়া দেখবে।